আজকে আমি বাসায় বানালাম দেখেন চিজি বিফ বান। আর এটা যে কত লোভনীয় এবং ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই একটা বান খেয়ে মনে হবে যে আরেকটা খায়, এত মজার হয় এই বানটা। আর এটা বানাতে প্রথমে এখানে 2 কাপ ময়দা দিলাম, আর এটা কিন্তু চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি যে 2 চা চামচের মতো হবে চিনি দিলাম, তারপর এখানে 1.5 চা চামচ ইস্ট দিলাম, আর এখন দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, তারপরে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। তারপর এখানে যে কুসুম গরম পানি, এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটাকে আমি নরম করে গুলবো, কারণ হচ্ছে ডোটা যত নরম করা যায়, মানে একটু নরম করা যায়, ততটা কিন্তু মানে বানটা সফট হয়। আর এটা এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ দিলাম গরুর মাংসের কিমা। আর এখন দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন দিলাম 1/2 চা চামচ জিরা বাটা। আর এখানে 1.5 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। তারপরে এখানে 1 চা চামচ হবে ধনে গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এখনই কিন্তু পানি দেওয়া যাবে না, এটা একটু ভাজা ভাজা হলে তারপরে পানি দিব। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আর এটা কষানোর পরে আমি কিন্তু এখন পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 2 থেকে 3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখন এই যে কিছুটা বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ময়দা। আর এটা যেহেতু আমি একটু ক্রিমি ক্রিমি ভাব করব, তার জন্য এখানে ময়দা দিলাম আর বাটার দিলাম। আর এখানে 1/2 কাপ দিলাম জাল করা দুধ। আর এখন কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এটা দেখেন হয়ে গেছে রান্নাটা। আর এই যে এটা ডোটা দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। তো এটা আবার একটু মথে নিচ্ছে বাতাসটা বের হওয়ার জন্য। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে ডোটাকে নিয়ে আমি একটা পিঁড়িতে আর একটু আটা ছিটিয়ে নিয়েছিলাম, তারপর দেখেন এই যে লম্বালম্বি করে এরকম করে রোলের মতো বানিয়ে নিচ্ছি। তারপরে দেখেন এই যে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু এক একটা বান তৈরি হবে। যে কয়টা বানাবেন সেই কয়টা কিন্তু এরকম টুকরো করে নিতে হবে। তারপরে যে একটা টুকরা নিয়ে এরকম করে একটু বেলে নিচ্ছি। আর এই বেলাটা মানে রুটিটা হবে যেরকম মোটা, তো মানে বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। তো পুরটাই যে এরকম করে সিল করে দিতে হবে। আর প্লেটের মধ্যে আমি আগে থেকে আটা ছিটিয়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আর আটাটা ছিটালে অনেক মানে সুবিধা হয়, নিচ দিয়ে পোড়াও লাগবে না। তারপর উপর দিয়ে একটা ডিম, আমি শুধু এখানে কুসুমটা দিই নাই, এখানে মানে একটা দেশি মুরগির ডিম আস্ত ডিমটা ভেঙে নিয়েছি। আর এই যে ডিমটাকে আমি সবটি বানের উপর ভালো করে ব্রাশ করে নেব। তারপর দেখেন এরকম একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাই দিলাম, আর এই যে প্লেটটা এখানে আমি সেট করে রাখলাম। আর এটা 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এই যে ঢাকনা খুলে এখন এই যে চেক করব, দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে। এখন এই যে উপর দিয়ে কিছুটা চিজ দিয়ে দেব। আর এটা হচ্ছে একদমই অপশনাল, যারা মানে চিজ যদি থাকে ঘরে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, এটা ছাড়াও অনেক মজার হবে। আর চিজ দেওয়াতে মানে অনেক লোভনীয় হয় এই খাবারটা। তারপরে যে আবারও ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর দেখেন এই যে চিজটা গলে কি সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু চিজ থাকলে এভাবে ট্রাই করতে পারেন, অনেক মজার হয়। আর দেখতেও দেখেন কত যে সুন্দর হয়, তো যে কেউ কিন্তু এটা খেতে চাইবে, এত লোভনীয় হয় এই বানটা। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এখন এই যে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখেন ভিতরে পোরটা ক্রিমি একটা পোর মানে বিফের। তো
তো দারুণ মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।